নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সৌর্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অফসাইড আড্ডার নতুন একটি উপস্থাপনা। আজকে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি রাজারহাট সেন্টার অফ এক্সেলেন্সের বাইরে এবং ম্যাচ ডে -1 প্র্যাকটিস কিন্তু সেরে নিল লাল হলুদ ব্রিগেড। হ্যাঁ, কালকে ডার্বি এবং তার আগের কিন্তু এই শেষ প্রস্তুতিটা সেরে নিল লাল হলুদ ব্রিগেড এবং কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের অধীনে কিন্তু এটা প্রথম ম্যাচ লাল হলুদ ব্রিগেডের। তো দর্শক যারা রয়েছেন, যারা দেখছেন, তারা অফকোর্স খুব এক্সাইটেড থাকবেন। আমরাও এক্সাইটেড যারা প্রেস রয়েছি, বিকজ হাবাসের স্টাইলটা একটু অন্যরকম। হাবাস কিন্তু কোচিং এ যখনই যেখানে করেইছেন যথেষ্ট পরিমাণে সাকসেস দিয়েছে এবং তার সাকসেস রেশিও দুর্দান্ত। তিনি নিজের জীবনকালে কিন্তু কোনো রকমের ডার্বি হারেননি। তো ব্যাপারটা হচ্ছে এরকমই যে হাবাসকে কিন্তু আজকেও দেখা গেল, আজকে যদিও বা খুব মানে Z+ ক্যাটাগরির সিকিউরিটি রয়েছে, বাউন্সার লাগিয়ে দেওয়া হয়েছে, তো আমরা সেরকম ভাবে প্র্যাকটিস দেখতে পারিনি। প্রথম 10-15 মিনিট আমাদেরকে একটু ফুটেজ কভার করতে দেওয়া হয়, দ্যাটস ইট, দ্যাটস অল। আদার দ্যান দ্যাট bouncers were there, so we could not get any footages. যদি আমরা কথা বলি স্টার্টিং 11 নিয়ে, কিন্তু স্টার্টিং 11-এ যাওয়ার আগেও কিন্তু কালকে একটা কথা আমি বিশেষভাবে বলেছিলাম। হাবাস কিন্তু সেট পিসে খুব জোর দিচ্ছেন, সেট পিস কিরকম ভাবে ডিফেন্ড করতে হবে সেটা দিয়ে কিন্তু জোর দিচ্ছেন, যেটা কিন্তু আমরা লাস্ট কিছু সিজনে দেখেছি ইস্ট বেঙ্গলের একটা প্রবলেম থেকে গেছে, সেট পিস থেকে গোল কনসিড করা, কর্নার থেকে গোল কনসিড করা, সেটার উপরে কিন্তু হাবাস বাড়তি নজর দিচ্ছেন। আজকে কিন্তু আমরা দেখলাম বেশ কিছুক্ষণ প্র্যাকটিসের শেষের দিকে প্লেয়ারদেরকে এক জায়গায় দাঁড় করিয়ে ভালোভাবে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝিয়ে দিচ্ছেন, নিজে পজিশনে গিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন কোনটা করা ঠিক, কোনটা করা ভুল, কিরকম ভাবে গোল কনসিড করার থেকে নিজেদেরকে রক্ষা করা যায়। এবং আমরা যদি আজকে স্টার্টিং 11-এর কথা বলি, আজকেরও কিন্তু সেম স্টার্টিং 11টাই খেলিয়েছেন হাবাস, যেটা গতকাল খেলিয়েছিলেন। মোস্ট প্রবাবলি ডার্বিতেও সেম স্টার্টিং 11 রাখবেন। যদি কোনো বড় চেঞ্জেস না হয় তাহলে কিন্তু গোলে আমরা দেখতে পারি প্রভসুকন সিং গিলকে, দুজন সাইড ব্যাক হতে পারেন জয় গুপ্তা অ্যান্ড লালচু নুঙ্গা, দুজন সেন্টার ব্যাক সন্দীপ মান্ডি এবং আনোয়ার আলী। এবার সন্দীপ মান্ডিকে নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে যে তাকে সেন্টার ব্যাক খেলাবে। সন্দীপ মান্ডি কিন্তু ইন্টারকাশিতে হাবাসের আন্ডারে সেন্টার ব্যাক খেলেছে, তো তার এক্সপিরিয়েন্সটা রয়েছে। এবার দেখা সে কিরকম খেলে। অফকোর্স ডার্বি তো 8-4টে ম্যাচের মতো নয়, ডার্বির অনেক গুরুত্ব রয়েছে, এত দর্শকের সামনে খেলা, প্রেশার নিয়ে খেলা, সেটা অবশ্যই দেখতে হবে সে কিরকম ভাবে নিজেকে মানিয়ে নিতে পারে একটা নতুন রোলে। সামনে দুজন ডিফেন্সিভ পিভট বলতে পারেন বা মিডফিল্ডার বলতে পারেন, তাদের মধ্যে রয়েছেন জিকসন সিং এবং রোহিত কুমার এবং জিকসন সিং এর নতুন পেয়ারিং আমরা দেখতে পাচ্ছি। জিকসন কিন্তু ডিফেন্সিভ ডিউটি গুলো বেশি নেওয়াবেন, ঠিক আছে, একটা ডিপ লাইন প্লেমেকারের কাজ করবেন। অন্যদিকে বা ডিস্ট্রয়ারের কাজ করবেন, জিকসন কিন্তু ডিস্ট্রয়ারের কাজ করবে। অন্যদিকে রোহিতকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু ফরওয়ার্ড খেলতে, একটু যে নাম্বার 8 পজিশনটা সেখানে খেলতে। জিকসন কিন্তু নাম্বার 6-এ খেলছে। তো রোহিত একটু এগিয়ে খেলছেন, পাসিং লেন গুলোতে যাচ্ছেন, পাস দিচ্ছেন এবং উইং এ পাস দিচ্ছেন। দুটো উইং এ কিন্তু বারবার বল বাড়িয়ে দিচ্ছেন রোহিত, এবং ভালো বাড়াচ্ছেন। আপাতত মানে প্র্যাকটিসেও দেখে ভালোই মনে হলো, বেশ অ্যাকিউরেট মনে হলো। মাঠে কি করবেন প্র্যাকটিসের থেকে, তো অফকোর্স ডার্বির এনভায়রনমেন্ট অনেক কিছু ডিফারেন্ট হয়, প্লেয়ারদের মেন্টালিটিতে অনেক রকমের প্রেশার পড়ে, কিরকম ম্যাচে পারফর্ম করবে সেটা দেখার বিষয় হচ্ছে। সামনের দিকে যদি আমরা বলি একটা 4-2-3-1 টাইপের যদি আমরা বলি, তাহলে অফকোর্স লেফট উইং এ রোহিত দানু রয়েছেন, রাইট উইং এ বিপিন সিং, ভরসাযোগ্য প্লেয়ার। আগের বার কিন্তু বিপিন সিং প্রচুর ক্রস দিয়েছেন, প্রচুর অ্যাসিস্ট করেছেন এবং প্লে মেকিং ইস্ট বেঙ্গলের কিন্তু আগের বার অন্যতম কাণ্ডারি ছিলেন বিপিন সিং। এবছরও কিন্তু তাকে সেই রোলটা প্লে করতে দেখা যাচ্ছে, দুর্দান্ত কিছু ক্রস রাখছেন। এবং বক্সে কিন্তু রয়েছেন ডেভিড লালহান সাঙ্গা এবং তার কিছুটা পিছনে কিন্তু অপারেট করছেন এডমন্ড লালরিন্ডিকা। হ্যাঁ, এই দুজনে কিন্তু একটা অ্যাটাকিং পেয়ার আমরা দেখতে পাচ্ছি। কখনো এডমন্ড উঠে যাচ্ছে, কখনো ডেভিড একটু অ্যাডভান্স খেলছে। তো দেখতে হবে ম্যাচে কিরকম এই কম্বিনেশনটা কাজ করে। তাছাড়া জেসিনকেও কিন্তু দেখে নিলেন কোচ। জেসিন কিন্তু খুব সুন্দর ফুটবল খেলছেন, ঠিক আছে, যেরকম ভাবে সিএফএল এ নিজের মানে গোল করার যে একটা অভ্যাস রয়েছে সেটা তিনি বজায় রেখেছেন, সেরকম ভাবেই কিন্তু আজকে প্র্যাকটিসেও আমরা দেখলাম জেসিন দুর্দান্ত কিছু শটস নিচ্ছে, জেসিন গোল করছে, জেসিন কিন্তু গোলের মধ্যে রয়েছে এবং কনফিডেন্সে রয়েছে। তাকে যদি বেঞ্চ থেকেও পরবর্তীকালে এনে খেলানো হয়, তা সে কিন্তু একটা টাচে রয়েছে যেখানে সে ম্যাচের মোড় ঘোরানোর ক্ষমতা কিন্তু রাখে। আর মোড় ঘোরানোর থেকেই কিন্তু আসছে মোহাম্মদ বাসিম রাশিদ এবং ড্যানি রামিরেস ফার্নান্ডেজের কথা। এই দুজনেই কিন্তু রেজিস্ট্রেশন অলরেডি আমরা জানিয়ে দিয়েছি বোধহয়, বা না জানালেও আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন। রেজিস্ট্রেশন কিন্তু এদের ডান। এরা কিন্তু মেনলি সেকেন্ড হাফে নামতে পারে অ্যান্ড ম্যাচের মোড় ঘোরাতে পারে। আহ, আহ,
এই দুজন কিন্তু বেশ তৈরি লাগছে, তাদেরকে বেশ ফিট লাগছে। রশিদ তো মানে গতকালই এসছেন এবং অতটা তিনি হ্যাবিচুয়েটেড হতে পারেননি এই মুহূর্তে ওয়েদারের সাথে। আজকে কিন্তু খুব ভ্যাপসা একটা গরম রয়েছে। গতকাল যেমন একটা বৃষ্টি স্নাত সন্ধ্যা ছিল, আজকে কিন্তু খুব ভ্যাপসা একটা সন্ধ্যা। তো অফকোর্স ক্লাইমেটের সাথে একটু মানিয়ে নিচ্ছেন, কিন্তু ফিট রয়েছে। হ্যাঁ, এখন যদি কেউ বলে রাশিদ ফিট না, একদমই ভুল কথা বলবেন। রাশিদ কিন্তু যথেষ্ট ফিটনেস নিয়েই এসছেন এবং যথেষ্ট তাকে চনমনা লেগেছে অনুশীলনে। রামিরেজকেও রামিরেজকে আমি বলবো একটু অ্যাডভান্স রোলে খেলাচ্ছেন হাবাস, একটু স্ট্রাইকারের পিছন দিক থেকে খেলাচ্ছেন। ফলস 9 বলতে পারেন, বা অ্যাডভান্স নাম্বার 8 বলতে পারেন, বা অ্যাডভান্স নাম্বার 10 বলতে পারেন। তো এরকম একটা রোলে কিন্তু তাকে খেলাচ্ছে। খুব যে নিচে নেমে রামিরেজ ডিফেন্ড করছে এরকম কিন্তু আপনার হয়তো দেখবেন না। এটাই হচ্ছে ইস্ট বেঙ্গলের স্টার্টিং 11। স্টার্টিং 11 নিয়ে আমরা কথা বলে দিলাম। মোস্ট প্রবাবলি একটা ভারতীয় লাইন আপ আমরা দেখতে পারি স্টার্টিং এ। যদি রাশিদ বা রামিরেজকে খেলায় আমরা কিন্তু অবাক হব। তবে হ্যাঁ, অফকোর্স চমক তো দিতেই পারেন তিনি, আন্তোনিও লোপেজ হাবাস নামটা বলে কথা। আহ, কিন্তু এটুকুই ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস নিয়ে আজকে, আর বেশি কিছু বলার নেই। আজকে আমাদেরকেও বেশি কিছু দেখতে দেওয়া হয়নি। সেট পিসে কিন্তু অবশ্যই জোর দিয়েছে। আজকেও আমরা দেখলাম কিন্তু প্র্যাকটিসের শেষের দিকে কিন্তু একটু ওই ফাঁকা ফোকর দিয়ে দেখা যাচ্ছিল প্রত্যেকটা প্লেয়ারকে দাঁড় করিয়ে কর্নার ডিফেন্ড করার সময় কার কিরকম রোল থাকবে সেই রোল ক্ল্যারিটি কিন্তু বারবার বুঝিয়ে দিচ্ছেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। এবং আমরা জানি ইস্ট বেঙ্গলের কিন্তু একটা দুর্বলতা অনেক দিনের, এই কর্নার থেকে গোল খাওয়া। আমরা গত মরশুমের আইএসএল ডার্বিতেও, যেটা একদম লাস্ট ম্যাচ হলো, সেকেন্ড লাস্ট ম্যাচ হলো, সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে এই কর্নার থেকে কিন্তু কনসিড করে ইস্ট বেঙ্গল, এবং বিপিন সিং এর কিন্তু ওই ক্ষিপ্রতার অভাবে কিন্তু কনসিড করে। এবং সেই ব্যাপারটাই বিপিন সিং এর, যে একদম ফার্স্ট ম্যান হিসেবে কর্নার ডিফেন্ড করেন তিনি, তাকে তার রোল সম্বন্ধে বুঝিয়ে দেওয়া, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু হচ্ছে, এটার উপরে কাজ হচ্ছে। অ্যান্ড এটাই একটা বোঝায় যে একজন কত বড় কোচ তিনি। মানে সব খুঁটিনাটি বিষয় কিন্তু তিনি চর্চা করছেন, প্লেয়ারদেরকে বোঝাচ্ছেন, তাদের রোল বুঝাচ্ছেন। এবং অফকোর্স খুব পজিটিভ এনভায়রনমেন্ট রয়েছে। টিমও খুব আত্মবিশ্বাসে টকবক করে ফুটছে। দেখা যাক কালকে কি হয়, দেখা যাক। মোহনবাগান কিন্তু অন্যদিকে খুব ভালো প্র্যাকটিস করছে। এবার দেখতে হবে মোহনবাগান কিরকম খেলে। সেটারও স্টার্টিং 11 আমরা প্রেডিকশন কিছু থাকলে আমরা অবশ্যই আজকে রাতের দিকে পোস্ট করে দেবো দুটো টিমের স্টার্টিং 11। আপনারা নজর রাখবেন অফসাইড আড্ডায়। যেরকম ভাবে সবসময় বলে থাকি, ভারতীয় ফুটবল তথা কলকাতা ফুটবলের যে কোনো আপডেট সবার আগে পেতে নজর রাখুন অফসাইড আড্ডায়। আজকের জন্য এইটুকুই, ভালো থাকবেন, শুভরাত্রি। আমি সৌর্য, অফসাইড আড্ডা সাইনিং অফ।